তোমরা কি টেস্ট বই থেকে পড়ে আসছো? দেখি মিলাও। একের দুই, দুইয়ের তিন, এগুলো যারা যারা পারো না ধীরে ধীরে থাপ্পড় খেয়ে ফেলো। ঘড়ির কাঁটার গতি কিরকম গতি? কেন? অর্ধ সময় একদিকে বাকি অর্ধ সময় বিপরীত দিকে গেলে তাকে আমরা কি বলি? স্পন্দন গতি বলি। হুম। একই পথে বারবার গেলে তাকে আমরা পর্যায়বৃত্ত গতি, পর্যায়ক্রমে যাচ্ছে একই দিকে, তাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। ঠিক আছে। আর ঘড়ির নিচে যে পেন্ডুলামটা আছে তার গতিপথটা কিরকম হয়? তার গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি সময় তার ঠিক বিপরীত দিকে যায়, তাকে আমরা বলবো কি? স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন যে কণা গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তাকে আমরা বলবো কি? স্পন্দন গতি। ওকে। 3 নাম্বার, স্থির অবস্থায় বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তার সময়ের কি হবে? বর্গের সমানুপাতিক। মানে 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 কি দেখি বলো তো? দূরত্ব সমানুপাতিক কি? টি স্কোয়ার। মনে পড়ে? তারপরে ভি প্রপোর্শনাল টু কি বলো? টি। ভেরি গুড। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, একটু করে লিখে রাখো প্রয়োজনে পেন্সিল দিয়ে। এই দুটো একটু করে লিখে রাখো কষ্ট করে। বই আনো নাই? দরকার ছিল আনো। আচ্ছা, আজকে পড়াবো দুই দুই দুই, কালকে পড়াবো তিন, পরশুদিন পড়াবো চার, পরের দিন পড়াবো পাঁচ, এরকম করে করে পড়াবো একদিন এক একটা। আচ্ছা, 4 নাম্বার, আহ এগুলো নিয়ে সময় নষ্ট করা কি উচিত হবে? চারের কোনটা হবে দেখি বলো? চারের দুই, এগুলো আমরা জানি কেমন, তাহলে আর বলতে হচ্ছে না। পাঁচ, পাঁচের এক হবে না। ভেরি গুড, ভেরি গুড। বেগ সময় লেখা কোনটি মুক্ত হবে পরন্ত বস্তুর বেগ নির্দেশ করে? মুক্ত হবে পরন্ত মানে কি? সমানভাবে বেগ বৃদ্ধি পায়। কিরকম সমানভাবে বেগ বৃদ্ধি পায়? কত করে বেগ বৃদ্ধি পায় দেখি বলো তো? সমান্ত মানে কত করে বেগ বৃদ্ধি পায়? তুমি ত্বরণ বলছো। 9.8 ms ইনভার্স 1 করে করে বৃদ্ধি পায়। মানে তোমাকে যদি বস্তুকে যদি ছেড়ে দিই, তুমি পরন্ত বস্তু হয়ে গেছো না, তোমার বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms ইনভার্স 1 করে করে বাড়বে। কথাটা মনে হয় বোঝুনি। তাহলে কি হবে? এটা সমত্বরণ বললে এটা হবে। ঠিক আছে, বলো তো এটা কখন হবে? এটা কখন থেকে বলো তো? সমবেগ। ভেরি গুড। এটা কখন থেকে বলো তো? মন্দন। এটা হচ্ছে ত্বরণ, আর এটা হচ্ছে যাই না, কিছু নেই এরকম। একটি মোটরসাইকেল আরোহী এত কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে এত হয়, এর ত্বরণ কত হবে? অঙ্ক এগুলো করাচ্ছি না। ওকে, 6-2। ওকে, তাহলে আমি আনসারটা বলে দিচ্ছি। আনসার হচ্ছে 6-2। এগুলো ইজি অঙ্ক, কারণ সহজ কঠিন সবগুলি পাওয়া। পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? একটু আগে বলছিলাম, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার এবং ভি প্রপোর্শনাল টু কি? টি। কেমন? পালিন আসুন। একটি বস্তু একটি স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে, উত্তর দিকে গেছে। পূর্ব মানে কোন পাশে? ডান পাশে। জানো বাবা? তবে না সোজা, হ্যাঁ লিখবোই না। সোজা 4 মিটার পূর্ব দিকে যাচ্ছে। এরপরে সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার। 3 মিটার। বস্তুর দূরত্ব সরণের তালিকা এখান থেকে এখানে গেছে, এটা হচ্ছে মনে করো এ, এটা মনে করো কি? বি। আচ্ছা, এটা সি, এটা বি। এসি এর দূরত্ব এবং সরণ বলো। দূরত্ব বললে কত হবে? 7। ভেরি গুড। সরণ বললে 5। সরণ বললে সরাসরি দূরত্ব, আর হচ্ছে দূরত্ব বলে কি? যে পথ দিয়ে সে অতিক্রম করছে। এখন পার্থক্য বের করতে হবে। 7 আর 5 এর পার্থক্য কত? 2। বলো পারা যাবে কিনা?
যেহেতু এগুলো আগের অনেক আগের বোর্ড, এগুলো তোমরা ইজিলি পারবে, এগুলো তোমরা অনেকবার করো। বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? এই জায়গায় চাপাই গেছে না, দূরত্ব কম, মেরুতে দূরত্ব কম, তাই কি বেশি? ওজন বেশি। আর বিষুবীয় অঞ্চলে দূরত্ব বেশি, তাই কি ওজন কম। তাহলে মেরু অঞ্চলে এর খ। এরপরে একটি গাড়ির বেগ এত এবং ত্বরণ সূত্র কোনটা দিয়ে করছো দিয়ে বলো তো একটা। ভি সমান বলো ইউ প্লাস এটি, পারছি। আচ্ছা, মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত মিটার দূরত্ব? দেখি এটা কেমন করে করবা। এইচ মুক্তভাবে পড়ন্ত বস্তু এইচ সমানুপাতিক কি? এইচ সমানুপাতিক কি? টি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি, দূরত্ব বিদ্যুৎ h2 বাই h1 সমান t2 স্কয়ার বাই t1 স্কয়ার। লিখে রাখো এটা, আর ভুল হবে না। তোমাকে এখানে কি কি দেওয়া আছে? h1 দেওয়া আছে, h2 বের করতে হচ্ছে। h1 কত? 72। t1 কত? সরি, এখানে এখানে কাকে বসাবো? এখানে কাকে বসাবো? টি2 কে। এখানে কাকে? টি2 কে। টি2 কত? 3। টি2 কত? 3 স্কয়ার। টি1 কত? 6 স্কয়ার। তাহলে h2 কত হয়? পারবো কিনা বলো, পারবো কিনা? বারো নাম্বার। এই বস্তুর বেগ এত থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 3 সেকেন্ড পরে এত হয়, এক্ষেত্রে ত্বরণ কত? সূত্রটা কি বলো, ত্বরণের সূত্রটা কি বলো? a ইজ ইকুয়াল টু কি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। বলো বুঝে গেছে কিনা? তেরো নম্বর পড়ছো কেউ? বলো। চিত্রে এক্স ওয়াই সরলরেখ দূরত্ব হলে কিসের মান বুঝায়? কেন? কোত্থেকে যাত্রা শুরু করছে? এখান থেকে যাত্রা শুরু করছে, তারপরে এখান থেকে কোথায় গেছে? বাবা গো, অনেক জটিল কাজ করছে এখানে। কিভাবে যাত্রা শুরু করছে? এখান থেকে এদিকে গিয়ে তারপরে অনেক কিছু করছে। যাই হোক, এক্স ওয়াই সরলরেখ দূরত্ব মানে হচ্ছে কি? স্মরণ। তারপরে বলো এটা কি? এটা কি বুঝায়? সমত্বরণ। এত মিটার উঁচু দালান থেকে একটা বস্তু ছেড়ে দিলে ভূমিকে কত বেগে আঘাত করবে? কোন সূত্র বলো? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। তাহলে পচা এইচ লিখবা, কত বেগে আঘাত করবে ভি বের করতে হবে, ইউ কত হবে? 0 হবে। পারবো না করতে? সরল দোলকের গতি কি রকম গতি? স্পন্দন গতি। অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার কি বিপরীত দিকে। 50 মিটার উঁচু দালানের সাথে ছেড়ে দিলে সেম অঙ্ক পারবো। নিচের কোনটি ভেক্টর রাশি? ভবিষ্যৎ প্রিয়তম ভাসে প্রেমে। ভেক্টর রাশির সেই নিয়মটা কি মনে আছে তো? তোমাদের তোমাদের শীটেও দেওয়া আছে। শোন বলো, ভবে, ভবে মানে কি বলো? ভতে কি? ভরবেগ। বেতে বেগ। ভবে সব, সরণ, বল, প্রিয়তম, পৃষ্ঠটান, প্রাবল্য, ত্বরণ, মন্দন, ভাসে, ভ্রামক, সাথে, সান্দ্রতা, প্রেমে তো বললাম প্রাবল্য, মত বললাম মন্দন। তখন এই জিনিসগুলো সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এখানে মধ্যে কোনটা আসছে? ভরবেগ।
তড়িৎ প্রবাহ কেন বলছো বলো? ফারিহা বলছো মনে হয়, বলো কেন? কত নাম্বার আছে আমরা? 18। হ্যাঁ, বলো ব্যাখ্যা তো, তড়িৎ প্রবাহ কেন বলেছো? তুমি বলছিলা। হ্যাঁ বলো, কেন বলছিলা? তড়িৎ প্রবাহ সংজ্ঞাটা দাও। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, দেখি দিক উল্লেখ করে দিচ্ছে নাকি যে কোনো দিকে যেতে পারবে, যে কোনো দিকে। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কি তড়িৎ প্রবাহ বলি, তাই না? I সমান কিউ বাই টি, এখানে তো দিকের কোনো ব্যাপার নাই। কিন্তু ভরবেগ মানে কি? কোন নির্দিষ্ট দিকে ভর ও বেগের গুণফলকে, বেগ যেহেতু কি ভেক্টর রাশি, তাহলে ভরবেগও কি হবে? ভেক্টর রাশি হবে। বুঝে গেছে? এরপরে সেম অঙ্ক, মানে সরি সেম অঙ্ক, এত থেকে সময় হ্রাস পেয়ে এত সেকেন্ড পরে এত হয় ত্বরণ এ সমান কত? ভি মাইনাস ইউ বাই টি। গতির সমীকরণ কয়টি? দুইটি, তিনটি, পাঁচটি, চারটি। হ্যাঁ। বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? বস্তুর অবস্থান মানে কি বলো? এস। হার মানে কি? টি। এস বাই টি মানে কি বলো? ভি। তো আচ্ছা, এখানে বেগ দ্রুতি দিয়ে বলছো। আচ্ছা, বলো কোনটা হবে? বেগ বলবে নাকি দ্রুতি বলবে? যদি বলতো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, তাহলে কি বেগ হতো। যেহেতু নির্দিষ্ট অবস্থান নাই, তাহলে কি হবে? দ্রুতি হবে। এটা হবে না, এটা একটু লিখে রাখো। নির্দিষ্ট অবস্থান বললে বেগ হবে। বইটা আনি কেন বাবা? বেশি দরকার ছিল না আজকে বইটা, না ওখানে পাশে লিখে রাখো। বইটা আরেকটু বড় ছিল, যে কাভার পেজটা ছোট হয়ে যাওয়ার কারণে বইটা কাটা ফেলতে হয়েছে আবার। নাহলে আমি সাদা অংশ অনেকগুলো রাখছিলাম লেখার জন্য, মানে ওই যে লেটার শেষ করেছে পেজগুলো একটু বড় ওই যে নিয়েছিলাম আর কি। কিন্তু যে কাভার পেজটা ছোট হয়ে গেছে, যার কারণে এগুলো কেটে ফেলতে হয়েছে। নাহলে তোমরা বলো স্যার কাভার পেজ ছোট, সেজন্য। মানে লেখার জন্য অনেক জায়গা ছিল, উপরে নিচে অনেক জায়গা ছিল। আচ্ছা, লিখে নিছো? নির্দিষ্ট দিকে বললে বেগ, নির্দিষ্ট দিকে না বললে কি? দ্রুতি। তাহলে একটু মিলিয়ে নি। কুশ, কুশ হচ্ছে 4। ইয়েস, রাইট, সঠিক। ওকে, বাস। নিচের কোনটি ভেক্টর রাশি? ভবে সব সরণ। 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথের, 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথের এক পরিধির 1/4 অতিক্রম করলে, পরিধির 1/4 অতিক্রম করছে, এতটুকু অতিক্রম করছে, মানে এটা সরণ কত হবে? আচ্ছা, এখানে দুটো প্রশ্ন নিলাম, সরণ কত হবে, দূরত্ব কত হবে? ধরো সরণ সরণ বলে কি হবে? 5। এটা যদি 5 হয়, সরণ মানে কি? এটা না, এটা না, 5 হলে আমরা কি আহ করে ফেলতে পারবো না এটা? হ্যাঁ বলো। 5 5, তাহলে এটা, এটা কত হবে? হ্যাঁ, √15 কেন? 50 কেন? 5 5 25, 5 25, 50, √50। √50 হলে যা হয় এটা তো সরণ। সরণ বললে কি হবে? √50। আচ্ছা, দূরত্ব বললে কি হতো? ভেরি গুড, ভেরি গুড। 2πr ডিভাইড বাই 4। অসাধারণ, মাইন্ড ব্লগিং। পুরো পরিসীমা কি 2πr না? তার 4/1 মানে কি? ডিভাইড বাই 4। আবার s=8 দিয়েও করতে পারবো, বুঝতে পারছো? s=8 দিয়েও করা যাবে, সেটা এখানে 90 হবে আর কি। বলো ক্লিয়ার, নট ক্লিয়ার? ওকে। নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? কোন দুটি বস্তুর মধ্যে? পৃথিবী থাকতেই হবে মাস্ট। অভিকর্ষ বললে কি কি থাকতে হবে? পৃথিবী থাকতে হবে। 25। বেগ নির্ণয়ের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? স্পিড। স্পিড কত বেগে যাচ্ছে? ব্যারোমিটার, বায়ুচাপ, আর গ্রুপ ভুলে গেছে। নিচের কোনটি স্কেলা? শক্তি। কোন গাড়ির ব্রেক? এগুলো এগুলো পারবো, নিজের মতো এগুলো পারবো। দেখছো, দেখা দেখা একই জিনিস দুইবার আসছে, বাট বিভিন্ন বোর্ডে। এটা কি সিলেট 15? প্রথমটা কোন বোর্ড আসছিল? কোন বোর্ড আসছিল? সেগুলো সবগুলি ইম্পর্টেন্ট। জ্ঞান অর্জন হয়েছে?
এখনো 30টা শেষ করতে পারি নাই, আর একটু দ্রুত করতে হবে। ধরো এগুলো করো এবার। হ্যাঁ, এটা সিকিউরিটা তোমাদেরকে আগে করাচ্ছেন বলে করাচ্ছি না। এ ও বি এর অবস্থান হচ্ছে 1 কিলোমিটার। এই অবস্থান থেকে যাওয়া 10 ms/1 সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। ফুয়াদ ওই একই স্থান থেকে যাত্রা শুরু করে 15 ms/1 বেগে এবং এত ত্বরণে যাত্রা করলো। যাওয়াদও যাচ্ছে, ফুয়াদও যাচ্ছে। বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে 5 ms/1 সমবেগে এই স্থান অভিমুখে রওনা হলো। অঙ্কটা ওই যে সে বলছিলাম 10, ওই যে সেখানে গিয়ে আমাকে 30 সেকেন্ড কি বুঝেছিল। এরপরে সে তার কাজ সেরে এবার আর ত্বরণে যাচ্ছে না, কিভাবে যাচ্ছে, সমবেগে যাচ্ছে বিপরীত দিকে। তো সেটা যদি তারপর কাজ করতে হয় মনে পড়ে। এগুলো সবগুলো টেস্ট বিষয়ের কোশ্চেন, এই যে টপিকে যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে সবগুলো কি টেস্ট বিষয়ের কোশ্চেন গুলো। তো এটা কি করানোর দরকার আছে, করছিলাম এগুলো। হ্যাঁ, একটু ট্রাই করে দেখিও। তারপর এটার পরে যদি বলি এটার কথা, এটার পরে যদি এটার কথা বলতে যাই, দেখো তো করাছিলাম কিনা বা পারবো কিনা। আচ্ছা চলো একটু বুঝাই দিই। লেখচিত্র 1-এর প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। এটা হচ্ছে প্রথম গাড়ি, এটা হচ্ছে কি দ্বিতীয় গাড়ি। ও এ বি হচ্ছে প্রথম গাড়ি, লিখে দিত। যেখানে প্রথম গাড়ির জন্য হচ্ছে কি ও এ বি, দ্বিতীয় গাড়ির জন্য হচ্ছে কি সিডি। প্রথম গাড়ি হচ্ছে ও এ বি, দ্বিতীয় গাড়ি হচ্ছে কি সিডি। আচ্ছা, বললো লেখচিত্র 1-এর প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। প্রথম গাড়ির ত্বরণ, ত্বরণ মানে কি ও এ অংশের কথা বলছে। বলো পারবো না, কারণ এই সমান কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। পারবো। আচ্ছা, দ্বিতীয় গাড়ির জন্য, আচ্ছা তারপর বললো কি লেখচিত্র লেখচিত্র 2-এর সাইকেলের গড় বেগ নির্ণয় করো। গড় বেগ মানে কি বলো? গড় বেগ মানে কি মোট দূরত্ব ডিভাইড বাই কি মোট সময়। তাহলে তুমি এখান থেকে আগে কি বের করবা, এগুলো সবগুলো থেকে সরল। মোট দূরত্বটা এখানে কত হবে দেখি বলো তো। মোট দূরত্ব কত? 30। মোট দূরত্ব কত? 30। ঠিক আছে কিনা দেখো। শুরু হয়েছে কত থেকে? 0 থেকে যে শুরু হয়েছে। মোট দূরত্ব 0 থেকেই শুরু হয়েছে না? মোট দূরত্ব হচ্ছে কত? 30। সমস্যা নাই। সময় কত দেখি, দেখি বলতে পারো কিনা। না, 45 বিয়োগ 10, 35। কেন বলতো? সে প্রথম 10 সেকেন্ড স্থির ছিল, সেটা এখানে ধরার সুযোগ নাই। কিন্তু প্রথম সেকেন্ডে বা 10 সেকেন্ডে সে কত মিটারে ছিল? 10 সেকেন্ডে সে কত মিটারে ছিল বলো? 0 মিটার। এখানে 0টা এখানে কি হিসাব করতে হবে। 0 থেকে শুরু করে কত? 30। তাহলে দূরত্ব তো 30, এর নিয়ে সমস্যা নেই, পুরো দূরত্বটাই ইউজ করব। কিন্তু সময় কত এখানে? 45 বিয়োগ 10 কত? 35। তাহলে 30 ডিভাইড বাই কত? 35। এটা হচ্ছে গড় বেগ। বুঝতে পারছো কি বলছে? গড় বেগ মানে কি মোট দূরত্ব ডিভাইড বাই কি মোট সময়। ঠিক আছে, মোট দূরত্ব ডিভাইড বাই কি মোট সময়। আচ্ছা, এরপরে নিচে যেহেতু তো ভালো লাগছে তো তিরিং তিরিং করছে। হ্যাঁ, হুম, দেখুন কত নাম্বার জানি 3। লেখচিত্র 3-এর বস্তুর 7 সেকেন্ডে অর্জিত বেগ। 7 সেকেন্ড অর্জিত বেগ বের করতে পারবো না? বলো তো কেমনে করে করবা? অর্জিত বেগ তোমার কি দরকার? নো, কি লাগবে আগে, কি লাগবে দেখি বলো তো। ত্বরণ লাগবে। ভেরি গুড। তুমি আগে এই অংশটা কি বের করে নিবা, ত্বরণ বের করবা, কারণ এটা সমত্বরণে যাচ্ছে। ত্বরণ বের করা শেষ। এরপরে কি বের করতে বলছে? 7 সেকেন্ডে বেগ।
তাহলে ভি সমান ইউ প্লাস এটি, ভি বের করতে বলছে, ইউ কত হবে দেখি বলো তোমার মনি, ইউ কত হবে 8, ভেরি গুড, ইউ প্লাস এ এখন বের করছি, টি কত হবে দেখি বলো তো 7, করো দেখি তোমরা এটা 7 সেকেন্ডে বেরটা দেখি কত আসে তোমাদের, দ্রুত করো। হুম, সবার আসছে 36, কত আসছে, হ্যাঁ 26 আসছে তোমার, সত্যি সত্যি নাকি ওই যে মিথ্যা? দেখি তাহলে তোমার ইউ, ইউ কত আসছে বলো, ইউ কত 8, এ কত আসছে বলো, এ সমান কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, ভি কত 40, ইউ কত 8, টি কত, টি কত 8, তাহলে কত হয় 32 বিয়োগ 8 কত, সরি 32 বাই 8 কত হয় 4, এ হচ্ছে 4, তাহলে ভি সমান ইউ প্লাস এটি, ইউ হচ্ছে 8, এ হচ্ছে কত 4, টি হচ্ছে কত, কত কত সেকেন্ডে বলছিল 7 সেকেন্ডে, তাহলে কত 8 যোগ 28, ঠিক আছে। আচ্ছা, এরপরে লেখচিত্র 3-এর বস্তুর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি দিয়ে করবা, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটা স্কয়ার দিয়ে করবা, চলে চলে যাবে, এস ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটা স্কয়ার দিয়ে করলেই কাজ শেষ। এরপর 5, লেখচিত্র 1-এ 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, লেখচিত্র 1 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখানে 30 সেকেন্ডের জন্য কি বের করবা, দূরত্ব বের করবা, এখানে 30 সেকেন্ডের জন্য কি দূরত্ব বের করবা, দেখি করো ফার্স্ট, লেকচার থেকে 30 সেকেন্ডের জন্য দূরত্ব বের করো। দেখো প্রথম গাড়ির আগে ওই অংশের জন্য এস ওই অংশ 20 সেকেন্ডের জন্য বের করো, সূত্রটা কি বলো, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, বলো ইউ কত 0, ভি কত, ভি কত 20, ভি কত 25, 2, টি কত 20, কাটি করলে কত হয় 10, 250, হচ্ছে 20 সেকেন্ডের জন্য, তারপর পরের 10 সেকেন্ডের জন্য বের করতে হবে, পরের 10 সেকেন্ড কিভাবে গেছে সমবেগে, তাহলে এস টেন সমান কত ভিটি, ভি হচ্ছে 25 ইন্টু টি হচ্ছে কত 10, 250, তাহলে কত হচ্ছে 500 মিটার, তোমার তো 5 মিটার আসছে, তোমার 450 কেমন আসছে 5 মিটার, ঠিক আছে নাকি আমার ভুল হয়েছে, 10 25 ঠিক আছে তো 250, ঠিক আছে। এরপরে দ্বিতীয় গাড়ির জন্য দেখো, দ্বিতীয় গাড়ির জন্য 30 সেকেন্ডে কি হবে, সূত্রটা কি বলো, এস ইজ ইকুয়াল টু কি বলো, বলো এস ইজ ইকুয়াল টু কি বলো, ওটা দিয়ে করবা, ইউভি আছে না টি আছে না, সূত্র কোনটা, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ইউ কত 40, ভি কত 0, 2, টি কত 30, তাহলে কত হয় বলো 15, 40 গুণ 15 কত হয়, তারপর 60, 600, না দুইটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব কি সমান 9, বুঝা গেছে। আচ্ছা, লেখচিত্র 1-এ গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ
এর সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। লেখচিত্র একে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা, দেখি তোমরা এটা বের করো। লেখচিত্র একের গড় বেগটা বের করো, দেখি লেখচিত্র একের গড় বেগটা বের করো, প্রথম গাড়ির গড় বেগ। দ্রুত প্রথম গাড়ির গড় বেগটা বের করো। গড় বেগ নির্ণয়ের সূত্রটা কি? গড় বেগ নির্ণয়ের সূত্রটা কি? মোট দ্রুত মোট দূরত্ব আমরা কি পেয়েছি? পাইনি। এটার দূরত্ব পাইছি, এটা দূরত্বটা বের করো। s1 প্লাস s2 t1 প্লাস t2। গড় বেগের সূত্রটা কি? গড় বেগের সূত্রটা কি? মোট দূরত্ব। মোট দূরত্ব মানে কি? s1 প্লাস s2 ডিভাইড বাই t1 প্লাস t2। s1 s2 বের করো, এখানে বসাও, করো, দ্রুত করো, দ্রুত। s1 জানা আছে 250, s2 বের করো।